ওহে নবীন অতিথি, তুমি নতুন কি তুমি চিরন্তন। 1886 সালের 25শে অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কন্যা সন্তান মাধুরীলতা। তিনি দেহ ও মনে অসাধারণ সুন্দরী ও রবীন্দ্রনাথের সবচেয়ে প্রিয় কন্যা। কবির বেলফুল প্রীতির কথা ঠাকুর পরিবারের সবাই জানতেন। সেই কথা মাথায় রেখেই জ্ঞানদা দেবী কবির কন্যার নাম রেখেছিলেন বেলা। ইন্দিরা দেবী লিখেছেন, বেলা যেন মোমের পুতুলটির মতো হয়েছিল। তাকে দেখতে প্রথম দিন যখন বাড়ির ভেতর গেলুম, তখন স্থির করলুম তার দৈনন্দিন আমি রোজ লিখব। বেলা খুব মিষ্টি ও দয়ালু স্বভাবের। 4 বছর বয়স থেকেই বেলা চিঠি লিখছে বাবাকে। কাবুলিওয়ালা গল্পের মিনি আসলে বেলার প্রতিচ্ছবি। কবি লিখেছেন, কাবুলিওয়ালা গল্পের মিনি আমার বড় মেয়ের আদর্শে রচিত। বেলার লিখবার বেশ ক্ষমতা ছিল, কিন্তু খুব একটা উৎসাহ ছিল না। সেই কারণেই রবীন্দ্রনাথ যথেষ্ট দুঃখ পেয়েছিলেন। তবুও তাকে উৎসাহ দেওয়াতে তিনি কয়েকটা গল্পও লিখেছিলেন। তার লেখা সবুজপত্র ছাড়াও ভারতী ও বঙ্গদর্শন পত্রিকাতেও প্রকাশিত হতো। কবির বড় আদরের এই প্রাণের কন্যা মাধুরীলতার সঙ্গে বিবাহ হয়েছিল নতুন বৌঠানের প্রিয় কবি বিহারীলাল চক্রবর্তীর পুত্র মজফ্ফরপুরের উকিল শরৎচন্দ্র চক্রবর্তীর। রবীন্দ্রনাথ বিবাহের শর্তানুযায়ী তার বড় জামাইকে ব্যারিস্টারি পড়তে বিলেতে পাঠিয়েছিলেন। এরপর কিছু বছর পর কবির জীবনে আবার এসেছিল মৃত্যুর আক্রমণ। অভিমানিনী বেলা হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন। কবির আদরিণী বেলার শরীরে প্রবেশ করেছিল ক্ষয়রোগ। প্রতিদিনের মতো সেদিনও কবি কন্যাকে দেখার জন্য যাত্রা শুরু করেছিলেন। কন্যার বাড়িতে পৌঁছেই খবর পেয়েছিলেন তার বেলা আর নেই। তিনি আর গাড়ি থামাননি, ফিরে গিয়েছিলেন কলকাতায়। 1918 সাল, মাত্র 31 বছর বয়সে ঝরে গিয়েছিলেন অভিমানিনী মাধুরীলতা।